কাছে খবর ছিল একটা লোক সন্দেহজনক লোক বটতলায় ঘোরাফেরা করছে। সেখানে খবরটা পেয়ে আমরা আসলাম। অসংখ্য মাকে ডিটেন করা হয়েছে। ডিটেন করা হয়েছে, জিজ্ঞাসা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি ওনার কোনো কাগজপত্র দেখাতে পারছেন না। আমরা তদন্ত করে দেখছি। উনি কিভাবে এসছে, মানে আগরতলা বা কোন সীমান্ত দিয়ে এসছে জানা গেছে কিছু? আমি ডিটেলস এতটা চিকিৎসা করতে পারিনি। এখন একটু কিছু জিজ্ঞাসা করতে নাম দাম জেনে এমনিতে কোনো পাসপোর্ট বা বৈধ ডকুমেন্টস পাওয়া গেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলছে যে সে বাংলাদেশি নাগরিক, যে ওনার কাছে কোনো পাসপোর্ট দেখাতে পারে না। অ্যাকচুয়ালি আমরা আজকে বটতলাতে আয়া দেখতেছি যে বটতলাতে একটা বাংলাদেশি ঘোরাফেরা করতেছে। বাংলাদেশি এই চারিদিকে ঘোরাফেরা করতেছে, চারিদিকে ইয়ে করতেছে, মানে হে তো চিন্তাছে না নতুন একটা জায়গাতে আইছে। তো আইসেরা হে প্রথম করতেছে হে কলকাতার। তো হের কথার ভাবে আমরা বুঝছি যে হে কলকাতার না। যখন হেরে আমরা ভালো করে জিজ্ঞেস করলাম তখন হে কইছে হে বাংলাদেশি। হে তারা কাটার নিচে দিয়ে আইছে, তারা কাটার নিচে দিয়ে আইছে। তো আইসে আমি কিছু কী কারণে আইছো তুমি? হে কিছু করতে পারতেছে না। হে একটু মানে হঠাৎ করে সেটা অন্য জায়গাতে নতুন জায়গাতে আই আছে, হতভম্ব হয়ে আছে এমন একটা ভাব। মানে হ্যাঁ নিশ্চয়ই কোনো একটা কুচক্র বা অন্য কিছু নিয়ে আইছে, কারণ হের চেহারা বা হের ভঙ্গিমা একটু অন্যরকম। এর ভঙ্গিমা কোনো প্রকারই ভালো না। তো সেই কারণে আমরা বটতলা থানাতেও ফোন করছি, বটতলা থানার পুলিশ আইতেছে, তো আমরা পুলিশের হাতে ধরে দাঁড়াই দেবো। বাংলাদেশের যেই অবস্থা হিন্দুদের নিয়ে বা ভারতের নিয়ে যেই অবস্থা, তো ওইদিকে তো ভীষণভাবে পাহারা দেওয়া হয়েছে। সেই পাহাড়ের মধ্য দিয়া হে কীভাবে আইছে এটা তো সেই কইতে পারে। ওনাদের জিজ্ঞাসা করছে যে কিভাবে আইছে? হ্যাঁ ওনারা জিজ্ঞাসা করছি, ওনারা কইছে যে তার কাটার নিচে দিয়ে আইছে, পার করে দিছে 10,500 টাকা নিচে, তার কাটার নিচে দিয়ে আইছে।